নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 25 জানুয়ারি 2026 সাল এবং রবিবার। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তো ঠান্ডা একটু হলেও ফিরেছে, তবে আজ থেকে উত্তর পশ্চিম ভারতে আবার প্রবলভাবে ঠান্ডা ফিরে আসছে। কারণ পশ্চিমী ঝঞ্ঝা আস্তে আস্তে সরে যাচ্ছে পূর্ব দিকে, যার ফলে উত্তর পশ্চিম ভারতে কোনো কোনো জায়গায় শৈত্যপ্রবাহের মতন পূর্বাভাস আজ থেকে রয়েছে, আজকাল চলতে পারে। তবে এই ঠান্ডা কি বাংলার দিকে আসতে পারে? সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এটা। সঙ্গে বঙ্গোপসাগর তথা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে একটি সিস্টেম, তা থেকে বৃষ্টি আসছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে, বিশেষ করে আগামীকাল রাত থেকে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। তা থেকে আবার ঝাড়খণ্ডের কোনো কোনো জায়গায়, অর্থাৎ উত্তর পশ্চিম ভারত থেকে সেই বৃষ্টিপাত ঝাড়খণ্ড বিহার পর্যন্ত এগিয়ে আসতে পারে। সেই বৃষ্টি কি পশ্চিমবঙ্গে আসতে পারে? এই সমস্ত বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব, যতটা সংক্ষেপে করা যায়। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আশা করছি ইনফরমেশন আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। ভিডিওতে একটি লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল। আমরা প্রথমে ঠান্ডার আপডেটটা দেখে নিই। আজকে বলা হয়েছে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান এই সমস্ত জায়গাতে প্রবলভাবে ঠান্ডা ফিরে আসছে এবং তাপমাত্রা যেটা আমরা দেখতে পাচ্ছি 10 ডিগ্রির নিচে নেমে যাচ্ছে, 7 ডিগ্রি, কোথাও বা 9 ডিগ্রি, এমন একটা সম্ভাবনা রয়েছে। সুতরাং উত্তর পশ্চিম ভারতে প্রবল ঠান্ডা আজকে বিরাজ করবে। তবে এই ঠান্ডা বাংলার দিকে আসতে সময় লাগবে, তবে আসবে কি না সেটাও গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আমরা দেখে নেব আজকে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কেমন তাপমাত্রা থাকার সম্ভাবনা, অর্থাৎ ঠান্ডা পরিস্থিতি কেমন থাকবে। অবশ্যই উত্তর পশ্চিম ভারতের ঠান্ডা যেটা আজকে রয়েছে সেটা আজকেই বাংলায় আসবে না, তবে আসবে কি না সেটাও বিষয় রয়েছে, কারণ এতটা পথ তাকে পেরিয়ে আসতে হবে। আজকের যা খবর রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোর দিকে, বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে 16 থেকে 17 সুন্দর আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। তবে পূর্ব বর্ধমান সঙ্গে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে গত দুদিন যেভাবে ঠান্ডাটা একটু বেড়েছিল, আজকে মোটামুটি একই রকম, তবে ঠান্ডা পরিস্থিতি আস্তে আস্তে কমতে পারে। আজকে আমরা দেখতে পাচ্ছি বর্ধমান সহ যে জেলাগুলোর নাম করলাম 14 থেকে কোথাও কোথাও 13 ডিগ্রি, অর্থাৎ 13 থেকে 14-র মধ্যে তাপমাত্রা থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া তো সেই রকমই পূর্বাভাস, অর্থাৎ কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এখানে 16 থেকে 17 থাকলেও বাকি জেলাগুলোর দিকে 14 থেকে 15 ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডে একটু কম থাকবে, সেখানে 12 থেকে 13 ডিগ্রি থাকবে, জাঁকিয়ে ঠান্ডা পরিস্থিতি থাকবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা খবর আমরা আজকে দেখতে পাচ্ছি, তাদের সেখানেও আমরা দেখতে পাচ্ছি 13 থেকে 14 ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে। সুতরাং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিরাট কোনো চেঞ্জ আজকেই আমরা দেখতে পাচ্ছি না। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কুয়াশার সেরকম সম্ভাবনা নেই, কোনো কোনো জায়গায় হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে। উত্তরবঙ্গের 4টি জেলাতে কুয়াশার সতর্কবার্তা রয়েছে, যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, এছাড়া কুচবিহার, উত্তর দিনাজপুর। উত্তর পূর্ব ভারতেও ঠান্ডা পরিস্থিতি একই রকমই থাকার সম্ভাবনা আজকে রয়েছে, 13 থেকে 14 ডিগ্রি ত্রিপুরার দিকে। আসামের ক্ষেত্রেও সেরকম একটা সম্ভাবনা রয়েছে। আগামীকাল পরিস্থিতির কোনো উন্নতি অবনতি হবে কি না, আগামীকালও আমরা দেখতে পাচ্ছি মোটামুটি পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড, উত্তরবঙ্গ একই রকম তাপমাত্রা থাকবে। 7 তারিখের দিকেও যে বিরাট পরিবর্তন আসবে সেরকম কিছু দেখতে পাচ্ছি না। 28 তারিখেও তো সেরকম রংটি দেখে কিছুই বোঝা যাচ্ছে না। অর্থাৎ যে ঠান্ডা আজকে উত্তর পশ্চিম ভারতে দাপট দেখাবে, সেই ঠান্ডা বাংলার দিকে আসার সম্ভাবনা কবে রয়েছে সেটাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এবং আসবে কি না সেরকম বিরাটভাবে আসার সম্ভাবনা নেই। ঝাড়খণ্ড পর্যন্ত সেই ঠান্ডা আসতে পারে। এর কারণ রয়েছে আরেকটি, কারণ আগামীকাল আবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এই পশ্চিমী ঝঞ্ঝা থেকে আবারও কমলা সতর্কবার্তা জারি রয়েছে ভারতবর্ষের উত্তর পশ্চিম ভারতে, যার ফলে 27 তারিখে আবার প্রচণ্ড বৃষ্টি, তুষারপাত এরকমই সম্ভাবনার কথা বলা হয়েছে। দেখুন, আমরা দেখে নেওয়ার চেষ্টা করছি আবারও 27 তারিখ অর্থাৎ রয়েছে মঙ্গলবার, আবারও প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা, তুষারপাতের সম্ভাবনা জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এই সমস্ত জায়গাগুলোতে, এবং সেই বৃষ্টি কিছুটা এগিয়ে আসবে মধ্যপ্রদেশ এবং ঝাড়খণ্ডের, উত্তর পশ্চিম ঝাড়খণ্ডের কোনো কোনো জায়গা হতে পারে। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশে আবার বেশ মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যদিও সেটা 27 তারিখ রাত থেকে 28 জানুয়ারি তারিখের মধ্যে হবে, এবং সেই বৃষ্টি কিছুটা এগোচ্ছে। তবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের দিকে এখনও পর্যন্ত যেটা আমরা দেখতে পাচ্ছি সেরকম বৃষ্টি আসার সম্ভাবনা সেইভাবে নেই, তবে উত্তরবঙ্গে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। 29 তারিখ নাগাদ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি আসতে পারে পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য।
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলোর দিকে আমরা তো বৃষ্টির লক্ষ্যই করতে পারছি। সুতরাং পশ্চিমবঙ্গের দিকে আবার বৃষ্টি আসছে, তবে সেটা উত্তরবঙ্গের দিকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য। 28 থেকে 30 তারিখের মধ্যে বৃষ্টি হতে পারে, সম্ভাবনা রয়েছে 29 তারিখের দিকে বেশি করে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডের উত্তর পশ্চিম ঝাড়খণ্ড এবং বিহার সংলগ্ন ঝাড়খণ্ডে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, বর্ধমান এদিকে তো আমরা কোনো বৃষ্টিপাত আশা করি দেখতে পাচ্ছি না এবং হবে বলে মনেও হচ্ছে না। যদিও আবহাওয়া পরিবর্তনশীল, যদি কোনো পরিবর্তন আসে অবশ্যই সেটা আপনাদের জানাবো। তবে এটা আপনাদের জানিয়ে দিচ্ছি যে 28 থেকে 29 তারিখের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে, এবং বৃষ্টি হতে পারে উত্তর আসাম, যেমন রয়েছে গোয়ালপাড়া, গুয়াহাটি এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে। অরুণাচল প্রদেশে বৃষ্টি আসতে পারে। সুতরাং এই রয়েছে আপডেট যে পশ্চিমী ঝঞ্ঝার জন্য বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। তবে পরবর্তী ক্ষেত্রে আবার কি ঠান্ডার কোনো কামব্যাক হতে পারে? তো ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে আমরা একবার দেখার চেষ্টা করব যে নতুন করে ঠান্ডা ফিরবে কি না বাংলার দিকে। তো যেটা আমরা দেখতে পাচ্ছি বিরাট তো কিছু হেরফের হওয়ার সম্ভাবনা থাকছে না, তবু একটা ঠান্ডা আমেজ কিন্তু অবশ্যই থাকবে, কারণ ঠান্ডা তো একেবারে চলে যায় না, ঠান্ডা গরম এরকম চলবে। তবে বিরাটভাবে সেই কনকনে ঠান্ডা ফিরে আসার সেরকম কোনো পূর্বাভাস আমরা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ লক্ষ্য করতে পারছি না। এবং ফেব্রুয়ারি মাসের 6 তারিখের দিকে যদি আমরা দেখি সেখানেও ঠান্ডা ফেরার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। 7 তারিখের দিকেও ঠান্ডা ফেরার আপাতত কোনো সম্ভাবনা পশ্চিমবঙ্গের দিকে অন্তত দেখতে পাওয়া যাচ্ছে না। তবে উত্তর পশ্চিম ভারতের দিকে নতুন করে ঠান্ডা ফেরার আবার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। আর বঙ্গোপসাগরের দিকে তথা বলা হয়েছে যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এই জায়গাটাতে কিন্তু আবার একটা সিস্টেম রয়েছে। এই সিস্টেমের জন্য দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে এবং শ্রীলঙ্কাতে বৃষ্টি আসতে পারে, সেরকম একটা সম্ভাবনা প্রধানত রয়েছে। তবে ব্যাপক যে বৃষ্টি হবে সেরকম কিছু দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন চেন্নাই, নেল্লোর, পুদুচেরি, করাইকল, মাদুরাই এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং সেই বৃষ্টির প্রভাব কিছুটা কেরল এবং কর্ণাটকের দিকে যেতে পারে। সেটা রয়েছে 27-28 জানুয়ারির দিকে, 26 থেকে 28 জানুয়ারি তারিখের মধ্যে সেরকম একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এই রয়েছে মোটামুটি আবহাওয়ার ক্ষেত্রে একটা পূর্বাভাস। তাই পশ্চিমী ঝঞ্ঝাই এখন সব থেকে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে আবহাওয়ার ক্ষেত্রে। একের পর এক আবার পশ্চিমী ঝঞ্ঝা, ঠান্ডা যেভাবে ফিরেছিল কন্টিনিউ করছিল, এর কারণটা ছিল আপনাদের জানিয়েছিলাম পশ্চিমী ঝঞ্ঝা ছিল না বলে। কিন্তু একটা পশ্চিমী ঝঞ্ঝা সরতে না সরতেই 26 তারিখের আবার পশ্চিমী ঝঞ্ঝা, যার ফলে যেটুকু বা ঠান্ডা আসার একটা সম্ভাবনা তৈরি হচ্ছিল বাংলার দিকে, অর্থাৎ পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উত্তর পূর্ব ভারতের দিকে, সেই ঠান্ডা আপাতত ফেরার আর কোনো রকম সম্ভাবনা এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। যদিও মনে রাখবেন আবহাওয়া পরিবর্তনশীল, যদি কোনো পরিবর্তন হয় অবশ্যই সেটা আপনাদের জানাবো। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি 26 তারিখে পশ্চিমী ঝঞ্ঝার পর আবারও পশ্চিমী ঝঞ্ঝার সম্ভাবনা তৈরি হচ্ছে। আবারও আমরা দেখতে পাচ্ছি 31 তারিখ এবং ফেব্রুয়ারির 1 তারিখের দিকে আবার নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে। যেই ঝঞ্ঝা আমরা দেখতে পাচ্ছি 31 তারিখের দিকে আফগানিস্তান, পাকিস্তান সংলগ্ন জায়গা দিয়ে আবার কিন্তু ভারতের দিকে আসতে পারে। আশা করছি ইনফরমেশন আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।